এই শাকটা নাকি খাওয়া যায়, আমি জানি না এটা কেমন শাক, আমি কখনোই খাই নাই। কেউ কি চিনেন এই শাকটা? জাম্বুরা গাছ, কুয়াশা পড়ে অবস্থা। আগের বছরের মালটা গাছে এত পরিমাণে মালটা ধরছে, একদম পুরো নিচের দিকে ঝুঁকে গেছে। আর এই বছর ধরছে কিন্তু হচ্ছে ঝরে গেছে। এটা হচ্ছে ওই যে চায়না কমলা। চায়না কমলা লাগানো হয়েছে কয়েকদিন আগে, এখনো কিছুই আসে নাই, ফুলও আসে নাই, ফলও আসে নাই। আর এই যে এই গাছে 4টা আম ধরছে, 3টা আম আমার ছেলে নষ্ট করে ফেলছে, পেড়ে ফেলছে, আর একটা আম অবশিষ্ট আছে। এই যে ডালিম গাছ লাগানো হয়েছে 2টা, এই যে একটা, 2 জাতের 2টা লাগানো হয়েছে, জানি না আসলে কোনটা কেমন হয়। আর এই যেখানে আমরা অ্যালোভেরা আর হচ্ছে মরিচ গাছ আর হচ্ছে থানকুনি পাতার গাছ লাগানো হয়েছে। এটা হচ্ছে লিচু গাছ, তারপরে হচ্ছে পুদিনা পাতা, পুদিনা পাতা, আর হচ্ছে মরিচ গাছ। মরিচ গাছে প্রচুর পরিমাণে পোকা হয়ে পাতাগুলো পুরো নষ্ট হয়ে গেছে, পরে আমি পুরো একদম কেটে দিছি, সব ঝাঁটাই করে ফেলছি। আর এই যে এখানে হচ্ছে আঙ্গুর ফল গাছ, আঙ্গুর ফল গাছ, এই যে। আর এটা হচ্ছে মিষ্টি লাউ, মিষ্টি কুমড়া গাছ, মানে মরে যায় যায় অবস্থা। আর এ হচ্ছে আঙ্গুর ফল গাছ, আঙ্গুর ফল গাছটা হচ্ছে ভালো মতোই বেয়ে বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। আর এই যে বোম্বাই মরিচ গাছ, এই যে। আর এটা হচ্ছে ভিতরে যে থাকে গোলাপি কালারের পেয়ারা, ওই পেয়ারা, 2 জাতের পেয়ারা গাছ আছে। আর এই যে আরেকটা আনার গাছ, ডালিম গাছ, এটাও 2 জাতের, ওইটা এক জাতের, এটা আরেক জাতের। আর এটা হচ্ছে কাঁচা থাকতেই মিষ্টি আম, ওই আম কিনে নিয়ে আসছে, একটা ছিল আমরা খেয়েছিলাম, অত টক না, ঠিক আছে, তার জন্য আর কি কাঁচা থাকতেই মিষ্টি। এই যে আরেকটা, জানি না এটা কেমন, হয়তো বা যে লম্বা লম্বা টাইপের একটা আম থাকে না, এত বড় বড়, ওইগুলো হইতে পারে। আর এই যে পেয়ারা গাছ, আরেকটা পেয়ারা গাছ, এই যে আরেকটা পেয়ারা গাছ। এটা হচ্ছে এতটুক হবে পেয়ারা দেখতে, তবে 12 মাসই অনেক ঝোপালো হবে, একদম প্রচুর ধরবে বলছিল। এই যে আরেকটা, এটা হচ্ছে বড় পেয়ারা গাছ, একদম বড় বড় হবে। আর ওই যে পিছনে সাজনা গাছ। আর এই গাছের মধ্যে আম ধরেছিল, আমার ছেলে ছিঁড়ে ফেলছে। ও ছাদে আসলে কি পরিমাণ যে দুষ্টুমি করে, সব ফল ছিঁড়ে ফেলে। ওইখানটায় একটা পেয়ারা গাছ আছে, ওইখানে পেয়ারা ধরছিল, ওই পেয়ারাটাও ছিঁড়ে ফেলছে। এই যে এই পেয়ারাটাও ছিঁড়ে ফেলছে। এই যে এই গাছের মধ্যে পেয়ারা ধরছিল একটা, এটাও ছিঁড়ে ফেলছে। এই যে কতটুক গাছের মধ্যে একটা মরিচ ধরছে, এই যে। আর এই যে সাজনা গাছ, কত বিশাল বড়, অনেক বড়। আর এই যে আমার ছেলে চলে আসছে। বাবা কি করো? খেলা করো? এখানে কি তোমার খেলা করার জায়গা? বলে কি রাখছো এখানে? কি রাখছো এগুলা? কোন থেকে রাখছো? তোমার নাম কি? ফাইজ। তুমি কি করো? খেলা করো? আব্বু তাকাও, আব্বু। আর এই যে এটা কেমন ফুল গাছ জানি না, তবে দেখতে এমন সুন্দর লাগে। কেউ কি চিনেন? পাতাগুলো কত সুন্দর, 2টা রঙের হয়। এটা কেমন ফুল গাছ আমি আসলে জানি না এই ফুল গাছের নাম। এই যে আরো কত হচ্ছে, এই যে জায়গায় জায়গায় হচ্ছে, বুঝলাম না এত কেন হইতাছে এগুলা। আর আমি ছাদে আসছি কাপড় চোপড় ধুইতে, ধুইতে এসে তারপরে আর কি একটা ভিডিও করে নিলাম।
আর এই যে একটা গাছ, এটা আমরা হচ্ছে নোয়াখালীর ভাষায় বলি আর কি বাদি গাছ, বাদি গাছ। তবে এটা কি গাছ বুঝতে পারতেছি না, বাদি গাছের মতোই লাগে, কিন্তু ফাইদের বাবা বলতেছে যে এটা নাকি হচ্ছে মেহগুনি গাছ। তো আমার কাছে বাদি গাছ মনে হয়, আমি এটাই জানি, আমি নোয়াখালীরটা জানি, কিন্তু এখানে বাদি গাছকে কী বলে আমি জানি না। তবে ও ও বলতেছে আবার এটা নাকি মেহগুনি গাছ। আগে মেহগনি গাছের মতোই ছিল, কিন্তু এখন কেটে দেওয়ার পরে আমার কাছে বাদি গাছ মনে হইতেছে। এটা একাই হয়েছে, কেউ এখানে রোপণ করে নাই, একাই জাস্ট হয়েছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।